আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের মাঝে বলবো। সেই হাদিসটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান দিয়ে তিনি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। এই তিনটি আলামত, তিনটি নিদর্শন যেই ব্যক্তির মাঝে পাওয়া যাবে সেই ব্যক্তি মুনাফিক হিসেবে গণ্য হবে। হোক সে নামাজি, হোক সে রোজাদার বা আরও অন্যান্য ইবাদত নেক আমলের প্রতি সে মশগুল, কিন্তু যদি তার মধ্যে এই তিনটি নিদর্শন পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় মুনাফিক। তো মুনাফিকের আলামতের মধ্যে সর্বপ্রথম যে আলামতটি আসছে সেই আলামতটি হচ্ছে ইদা হাদ্দাসা কাযাবা। যে একজন মুনাফিক সে যখন কথা বলে তখন কথার মধ্যে মিথ্যা কথা থাকে, মিথ্যা বলে। সামান্যতম বিপদ আপদকে সে সহ্য করতে না পেরে, ধৈর্য ধারণ করতে না পেরে, সবর করতে না পেরে সে মিথ্যার আশ্রয় নেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি মুনাফিক। যারা কথায় কথায় মিথ্যা বলে এই ব্যক্তি মুনাফিক। এই প্রকারের মানুষগুলোকে আপনারা সমাজের মধ্যে তাদের সাথে কথা বলেই বুঝতে পারবেন যে এরা মুনাফিক। দ্বিতীয় নম্বর মুনাফিকের আলামত হচ্ছে ওয়াইদা ইখতুলিফা ওয়াদা। যে একজন ব্যক্তি তাকে সে যদি ওয়াদা করে তাহলে সে ওয়াদার বরখেলাপ করে, ওয়াদা পরিপূর্ণ করে না। সুতরাং এটা মুনাফিকের আলামত। উদাহরণ হচ্ছে যে ধরুন আপনার নিকট থেকে একজন ব্যক্তি, পরিচিত ব্যক্তি, সে কিছু টাকা ধার নিল, সময় নির্ধারণ করা আছে, কিন্তু ওই সময়ের মধ্যে সে টাকাটা পরিশোধ করলো না, এমনকি আপনার সাথে দেখাও দিল না, আপনার সাথে যোগাযোগও করলো না। এই ব্যক্তি ওয়াদার খেলাপ করল। এই ওয়াদার খেলাপ করার কারণে আল্লাহ রসুলের জবান থেকে বের হওয়া তিনটি আলামতের মধ্যে একটি আলামত তার মধ্যে প্রকাশ পেল। এই জন্য এই ব্যক্তি মুনাফিক, ওয়াদার খেলাপ করেছে। মুনাফিকের আলামতের তৃতীয় নম্বর যে প্রকারটি হচ্ছে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা তুমিনা খানা। যে মুনাফিকের তৃতীয় নম্বর আলামত হচ্ছে আমানতের খেয়ানত করা। ধরুন একজন ব্যক্তির কাছে আপনার সম্পদ, আপনার টাকা আপনি আমানত রেখেছেন, সে আমানতটা আপনাকে ঠিকভাবে পৌঁছে দিতে পারলো না, বুঝিয়ে দিতে পারলো না, সে আমানতটা সে নিজে ভোগ করলো, তো এই ব্যক্তি মুনাফিক। এই জন্য প্রিয় সম্মানিত দর্শক, সমাজে এই সমস্ত আলামতের নিদর্শনের মধ্যে যারাই অন্তর্ভুক্ত তারাই মুনাফিক। আর এই মুনাফিকদের থেকে বেঁচে থাকা খুবই খুবই দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুনাফিক থেকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।